আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও আপনাদেরকে আমি নিয়ে আসলাম আমাদের গ্রামের নদী সন্ধ্যা নদীর তীরের পারে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমাদের নদীর তীরের পারে শ্রমিক ভাইরা কাজ করতেছে। আর আমি যাদেরকে নিয়ে ঘুরতে আসছি, তো আমি ঘুরতে এসেছি আমার প্রিয়তমা এবং আমার ছোট ভাগ্নে এবং ভাগ্নাদেরকে নিয়ে। এই যে দেখেন তারা দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, আমাদের এই নদীর পাড়ে মূলত একটা ইটের ভাটা আছে। তো সেই ইটের ভাটায় তারা ইট তৈরি করার কাজ করতেছে। মূলত এখন তারা এই মাটি এই পাশ থেকে ওই পাশে নেওয়ার কাজ করতেছে। তো সেটাই আপনাদেরকে একটু দেখালাম। তো আপনাদেরকে আরো আমি অনেক কিছুই দেখাবো। তো বন্ধুরা, সেইগুলো দেখতে হলে চলো অবশ্যই হাঁটো। অবশ্যই আপনার আমার সাথেই থাকবেন আর ভিডিওটা কি কন্টিনিউ করবেন। বাড়ির আসার অভাব নাই, তুমি এখানে খাবা আছে। এই যে এখানে না, ও লাল কোন খাইস না, লাল কোনের রং দেওয়া। আপনারা একটা কাজ করেন, ঝাল খাইবেন? মামা তুমি পেশে আসো। বন্ধুরা, আচার টাচার খাওয়া শেষে পরে এই পাশে আসলাম। এই পাশে আপনাদেরকে আবার একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এই যে দেখেন বন্ধুরা, এই ইটগুলো কিন্তু মূলত এখানে তৈরি করে সারিভাবে রাখা হয়েছে। তো ওই পাশে বন্ধুরা আপনাদেরকে নিয়ে যাব। তো এই পাশে আরো কাঁচা ইট দেখাবো, সেগুলো বানিয়ে রাখছে, সেগুলো পরবর্তীতে পোড়াবে। তো এইখানে আমি একটু আমার প্রিয়তমাকে বললাম তুমি ক্যামেরাটা ধরো, আমি একটু এদিকটা একটু দেখাই। তো আমার প্রিয়তমা ক্যামেরাটা ধরলো। বন্ধুরা, এখন আপনাদেরকে আমি দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন ইট গুলো, এই যে ইট দেখতে পাচ্ছেন, এই ইট কি দিয়ে তৈরি হয় আপনারা জানেন? মাটি দিয়ে তৈরি হয়। আর এই দেখেন এখানে শ্রমিকরা কিভাবে কাজ করতেছে, যেটা আপনাদেরকে দেখাবো। এই যে এই শ্রমিকরা কিভাবে কাজ করে দেখেন। এখন বাজে প্রায় 5:30, 5:30 বাজে। এখন দেখেন শ্রমিকরা কাজ করতেছে মাঠে। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে শ্রমিক ভাইদের কাছে নিয়ে যাব। আর বন্ধুরা, এই যে দেখেন শ্রমিক ভাইরা কাঁচা ইট এখানে তৈরি করে রেখেছে। তো পরবর্তীতে এই ইটগুলো কিন্তু পোড়ানো হবে, পুড়িয়ে কিন্তু এটা শক্তপোক্ত ইট তৈরি করা হবে। তো এই যে দেখেন বন্ধুরা, কতটা কষ্ট করে কতটা পরিশ্রম করে শ্রমিক ভাইরা এরকম ইট তৈরি করে থাকে। বন্ধুরা, এর ফাঁকে আপনাদেরকে একটু বলি আমি যে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটু লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিবেন। আর কার কার এরকম প্রাকৃতিক দৃশ্য ভালো লাগে তো অবশ্যই কমেন্টে একটু জানাবেন। তো এই যে দেখেন বন্ধুরা, কিভাবে তারা কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে এইভাবে মাটিগুলো সরাচ্ছে। তো কিছুই করার নাই বন্ধুরা, শ্রমিক ভাইরা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ কষ্ট করে। তো এই শ্রমিক ভাইরা যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের এরকম দালান কোঠা উঠতো না। তো আপনাদেরকে একটা কথাই বলবো, একটা মেসেজ দেবো, এই শ্রমিক ভাইদের শরীরে ঘাম শুকিয়ে যাওয়ার আগে আপনারা কিন্তু তাদের মজুরি পরিশোধ করার চেষ্টা করবেন, যেটা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে। তো বন্ধুরা, ওদিকে আর গেলাম না। তো আপনাদেরকে এই যে দেখাচ্ছি, এই যে দেখেন সারি সারি কাঁচা ইট সব এইগুলো এখানে তৈরি করে রাখা হয়েছে। তো পরবর্তীতে এগুলো পুরানো হবে। তো এইটার মাধ্যমে কিন্তু পুরানো হয়, এটা কি বলে তো আমি ভুলে গিয়েছি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই অবশ্যই জানেন। তো বন্ধুরা, আপনারা এই ইটগুলো কিন্তু পরবর্তীতে এগুলো বিক্রি করা হয়। তো এখানে আসলে কিন্তু আপনারা ইট ক্রয় করতে পারবেন। তো এই জায়গাটার নাম হলো চৌধুরী হাট। তো এটা আমাদের গ্রামে অবস্থিত। আর এই যে যেই পাড়ে বসে এই ইটগুলো তৈরি করা হয়, তো এই নদীটার নাম হলো সন্ধ্যা নদীর পাড়। তো আপনারা কিন্তু অবশ্যই এখানে চলে আসলে আপনারা কিন্তু ইট ক্রয় করে আপনাদের বাড়ি ঘরের জন্য কিনে নিয়ে যেতে পারবেন। তো দেখেন এখানে সারি সারি ইট তৈরি করে রেখেছে। আর বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলি যে আমি যে সন্ধ্যা নদীর তীরে পাড়ে ঘুরতে এসেছি, এটা ছিল মূলত বন্ধুরা রোজার ঈদের ৬ষ্ঠ দিনের মাথায় আমি এসেছিলাম। তো এসে তারপর দেখি এখানে কত মানুষ আসছে ঘুরতে, তো বাতাস খাওয়ার জন্য। আসলে সবাই কিন্তু একটু প্রাকৃতিক ন্যাচারাল জিনিসটা একটু ঘুরে দেখতে চায় এবং ন্যাচারাল হাওয়া খেতে চায়। তো এর জন্য কিন্তু সবাই নদীর পাড়ে চলে আসে। তো বন্ধুরা আমিও চলে আসছি আমার প্রিয়তমা এবং আমার ছোট ভাগ্নিদেরকে সবাইদেরকে নিয়ে, যে নদীর পাড়ে এসে একটু ন্যাচারাল হাওয়া খাবো আর একটু নদীটা উপভোগ করব। তো এই যে দেখেন আমার প্রিয়তমাকে আমি এখন হাত ধরে একটু উঠাবো। তো এখানে একটু উঁচা জায়গা ছিল, তো আমি তো উঠে গেছি। তো মেয়ে মানুষগুলো কথা তারা একটু উঠতে পারে না। এই যে দেখেন তার আমি হাতটা ধরলাম, হাতটা ধরে তাকে আমি উঠালাম। তো প্রিয়তমা তো এর জন্য হাতটা ধরে উঠাতে হলো। তো আপনারা এই যে বন্ধুরা উপভোগ করেন। তো আমি এই যে চলে আসলাম নদীর পাড়েই মূলত একবারে। তো এর আগে আপনাদেরকে আমি দেখাইলাম যে কিভাবে শ্রমিকরা কাজ করতেছিল, ওইখানে ইট সারিবদ্ধ করে রাখা ছিল। তো এখন আপনাদেরকে আমি দেখাবো যে নদীর পাড়। আর এই যে দেখেন বন্ধুরা, কত মানুষ এখানে আসছে ঘোরার জন্য। বন্ধুরা,
বন্ধুরা মূলত আপনার যে ট্রলারগুলো দেখতেছেন এই ট্রলারে করে কিন্তু বন্ধুরা এই যে শ্রমিক ভাইরা বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে আসে এখানে ইট তৈরি করে থাকে। এই যে দেখেন যে মাটি কিন্তু সারি করে রাখা, ওই মাটি কিন্তু ওইখানে শ্রমিক ভাইরা সরাচ্ছিল, মাটি সরানোর কাজ করতেছিল। এই যে সারি সারি কাঁচা ইটগুলো তৈরি করে সাজিয়ে রেখেছে। তো বন্ধুরা আমি চলে আসলাম ট্রলারের কাছে, তো একটু পরে আমি একটু ট্রলারে উঠবো। তো বন্ধুরা আমি আর বেশি কথা বলবো না, তো আপনাদেরকে একটাই কথা বলবো। তো অবশ্যই বন্ধুরা আপনারা যদি প্রাকৃতিক প্রেমিক হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন। আর আপনারা আপনাদের মনটা ফ্রেশ করার জন্য আপনারা প্রকৃতিকে মাঝে এইভাবে হারিয়ে যাবেন, আপনারা একটু নদী তারপর বিভিন্ন প্রাকৃতিক স্থানে ঘুরতে যাবেন। বন্ধু সন্ধ্যা নদীর তীরে পার আসছি, আর এই যে সারি সারি সব ট্রলার। এখন আমি সেই ট্রলারে উঠবো, ট্রলারে উঠবো। ট্রলারে উঠলাম, ওই যে আমার মামাই উঠছে ট্রলারের উপরে বসে, যে দেখে আমার রাসেল মামা না, রাসেল মামা, ওই যে দেখেন যাচ্ছে একটা স্টিমার। বন্ধুরা আমি এইভাবে একটার পর একটা ট্রলার পার হয়ে তারপর আমি শেষের ট্রলারে গিয়ে একটু টাইটানিকের মতন একটা পোজ দিলাম। আর বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো একটু প্লিজ আপনার কমেন্ট করে একটু জানাবেন, ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন।